হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইন্ডাস্ট্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি আমার ছোট্ট একটি ব্লগ। তো খুব সুন্দর একটা চাইনিজ থাই রেস্টুরেন্টে আজকে আমি গিয়েছিলাম, মানে আমাদের ইনভাইটেশন ছিল। তো পুরোটা রেস্টুরেন্ট আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা অবস্থিত সিলেটের মিরবক্সটুলায়। এখানে 5 তলার উপরে আলমদিনা টাওয়ারের উপরে বন রেস্টুরেন্ট। এত সুন্দর করে ওরা ডেকোরেশন করা, মানে গাছগাছালি দিয়ে সব কিছু খুব সুন্দর করে ডেকোরেশন করা। পুরোটা রেস্টুরেন্টের ভিতরেই কিন্তু অরিজিনাল গাছগুলো দিয়ে সাজানো। তো এটা আবার ওদের একটা মানে ভিতরে আবার আউটসাইডের মতো করেছে, অন্যরকম একটা সুন্দর। তো এখানে আসার উপলক্ষ হলো আমার ভাসুর, চাচা শ্বশুরের ঘরে ভাসুর আজকে 6 মাস যাবৎ একটা উনি কোর্স করেছিলেন। কোর্সটা হলো উনি ছিলেন কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার। তো উনি কিন্তু একটা কোর্সে ছিল ওনার এখান থেকে। তো ওই কোর্সে উনি 2 নম্বর পজিশনে, মানে ওনার ফলাফলটা প্রকাশ পেয়েছে, উনি পজিশন 2 পেয়েছেন। মানে খুবই ভালো রেজাল্ট করেছেন। তার সাথে কিন্তু 22 ক্যারেট গোল্ডের একটা পেন পেয়েছেন ওদের উপহার, আর তার সাথে পেয়েছেন একটা সার্টিফিকেট, একটা ক্রেস। এরকম উপহার পাওয়ায় বা উনি মানে ভালো রেজাল্ট করার কারণে আজকে আমাদেরকে পার্টি দিয়েছেন, আর সে কারণে কিন্তু আমাদেরকে ইনভাইটেশন দিয়েছেন ফ্যামিলি একটা পার্টি হওয়ার জন্য। তো এখানে খুব মজার একটা টাম ইয়াম একটা স্যুপ নিয়েছেন। তারপরে এখানে আরও কিছু ফ্রাই চিকেন ছিল, আর এটা দেওয়া হয়েছে রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদেরকে এই চিকেনটা। আর তার সাথে কিন্তু ভাইয়া আবার আমার মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছে, যেহেতু অন্য কিছু খাচ্ছে না, ও এগুলো বসে বসে খাবে। তারপর আবার ওয়েলকাম ড্রিঙ্কস তো প্রথমে ওরা দিলই, তারপর আবার কিন্তু ড্রিঙ্কস অর্ডার করেছেন, একটা আমার জন্য, একটা আমার জায়ের জন্য। তো খুব মজার এই ড্রিঙ্কসগুলো, একটা ছিল অরেঞ্জের আর একটা ছিল পুদিনা পাতা। তারপর আরেকটা পাস্তা অর্ডার দিয়েছেন, মানে নুডলস আর কি। তারপর আবার ফ্রাইড রাইস, 3 রকমের ফ্রাইড রাইসই অর্ডার দিয়েছেন। একটা পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস ছিল, একটা ছিল এগ ফ্রাইড রাইস, আর একটা ছিল সি ফুড ফ্রাইড রাইস। তো খুব মজার কিন্তু প্রত্যেকটা খাবার ছিল। তার সাথে আবার একটা মানে চিকেন ডিশ একটা অর্ডার দিয়েছেন। তো খুব মজার খাবার খেয়ে একদম লোড হয়ে গিয়েছি। তারপর একটু ওয়াশরুমের দিকে গিয়েছিলেন আমার যা, ওইখান থেকে এসে তারপর আমরা এখন রওনা হয়ে যাব। আবার আমাদেরকে বলছেন আমার ভাসুরে যে পানশিতে গিয়ে আমাদেরকে চা খাওয়াবেন। তো সেই জন্য পানশিতে চলে আসলাম চা খেতে। তো এখন চা খেয়ে তারপর বাসায় রওনা হয়ে যাব। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।